তাহলে এবার তোমার নামটাও লিখে নিলাম। স্যার, আমার কাজ শেষ, আমি এখন যাই, আপনি ক্লাস করান। হুম, এই মেয়ে সোজা পথে চলার মেয়েই না। ব্যাখ্যা কথা শুনলে ভালো লাগে, তো ইচ্ছে করে ব্যাখ্যা কথাই বললাম। যাই হোক, আবার পড়ানো শুরু করলাম। সবই কাজের মতো ক্লাস টাইম শেষ হয়ে গেল। যাওয়ার আগে বললাম কালকে সবাই পড়া পড়ে আসবে। কথা বলেই চলে গেলাম অফিস রুমে। এখন আর ক্লাস নেই, তাই বসে আছে। এমন সময় হঠাৎই মনে পড়লো ওর লেটারটার কথা। আমি তো ভুলে গেছিলাম লেটারের কথা, তাই তাড়াতাড়ি দেওয়ার থেকে লেটারটা বের করলাম আর পড়তে শুরু করলাম। ডিয়ার বাবুর আব্বু, আশা করি ভালোই আছো, কিন্তু তোমার বাবুর আম্মু ভালো নাই। আমি জানি আমার এই লেটারগুলো পেয়ে তুমি খুশি হও, কিন্তু খুঁজে বের করতে পারছো না। আমার বাবুদের আব্বু বুঝি এতটাই বোকা, তার বাবুর আম্মুকে খুঁজে পায় না? আমি বুঝে উঠতে পারি না। তাড়াতাড়ি খুঁজে বের করো তোমার বাবুর আম্মুকে। বাবুর আম্মু তোমাকে অনেক মিস করে আর এক আকাশ পরিমাণ ভালোবাসে, কিন্তু তুমি খুব পচা বাবুর আব্বু, আমাকে একটুও ভালোবাসো না। এই জন্য বাবুর আম্মু তোমার প্রতি অনেক রেগে আছে। যখন আমার বিয়ে হবে না তোমার সাথে, তখন কিন্তু তোমাকে আমার কাছে আসতে দেব না, বলে দিলাম। তখন কিন্তু বাবুর আম্মু দোষ দিবা না, ইদি তোমার বাবুর আম্মু। আজকের লেটারটা পড়ে রাগ হলো না। আশ্চর্য বিষয়, এই লেটারের দাতাটাকে এটা এখনো খুঁজে বের করতে পারলাম না। তাই ভাবলাম এবার আমার রুমে একটা সিসি ক্যামেরা লাগাতে হবে। কে সে অচেনা ব্যক্তিতে জানতেই হবে। এই লেটার পড়া শেষ করে আগে লেটারের সাথে রেখে দিলাম। এই দুটি লেটারে একজন ব্যক্তি দিছে, দুজনের হাতের লেখা এক। একটার পর একটা ক্লাস শেষ করতে করতে প্রায় ছুটির টাইম হয়ে গেল, কিন্তু আজকের বিকালে প্রাইভেট আছে। সপ্তাহে 3 দিন প্রাইভেট পড়তে হয়, আজকেও পড়তে হবে, কিন্তু আজকের প্রাইভেট পড়ার কোনো ইচ্ছে নেই আমার, তাও পড়তে হবে। ভার্সিটির ছুটির পরে চলে গেলাম প্রাইভেটে পড়তে। আমি আর মনি, আমি দুজনে পড়তেছি, কিন্তু আমার মন ভরাতে আজকেও বসলেই না। কি করি ভাবছি। ওই সময় মনে পড়ে গেল আপুর কথা, তাই তাড়াতাড়ি আপুর আইডিটা লগ আউট করলাম, করে আবির খানের আইডিটা বের করলাম। আইডি বের করে সুন্দর করে সালাম দিলাম, মেসেজ করে। রুমে শুয়েছিলাম, হঠাৎ মেসেজের রিংটোন শুনি। ফোনটা হাতে নিলাম, নিয়ে দেখি একটি মেয়ে মেসেজ করেছে। আমিও সালামের উত্তর দিলাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি করেন? শুয়ে আছি। আপনি কি করেন? আমি প্রাইভেট পড়তেছি। প্রাইভেটে আছেন, পড়তেছেন, ভালো কথা, কিন্তু ফোনটা হাতে কেন? আজকে পড়ায় মন বসে না, তাই আর কি। কেন, মন কোথায় গেছে? অজানা এক শহরে, যেখানে কেউ নাই। এভাবেই টুকটাক কথা হলো আমাদের। মেসেজে বইয়ে মানে আবার পড়ায় মনোযোগ দিলাম। প্রাইভেট পড়তে পড়তে প্রায় 7টা বেজে গেছে। রাতে আমরা কিন্তু দুই বান্ধবী একসাথে যাই, তাই আর গাড়ি নিয়ে আসিনি। আমি এক আমি একসাথে রিক্সা করে যাই, কিন্তু আজকে মনে আগেই চলে গেছে একটু মাথা ব্যথা বলে। এখন আমাকে একাই যেতে হবে। রাত হলে আমাদের গলিটা কেমন যেন নির্জন হয়ে যায়। রাস্তায় বের হয়েছি, কোনো গাড়িও পাচ্ছি না। অনেক কষ্টে একটা অটো পেলাম, অটোতে উঠে বসলাম। কিছুটা সামনে যেতেই দেখলাম হৃদয় তার বন্ধুরা অটোতে উঠে বসলো। আমার মনে মনে কিছুটা ভয় লাগতেছে। শুরু করে দিল। কিরে আফরোজ, আজকে তুই একা? আমি তোর সাথে কথা বলতে চাই না। কিন্তু আমি তো বলতে চাই, ওই দিন তো ভালোই মায়ের খাওয়াইলি আমাদেরকে। তোরা ভুল করছিস, তাই মাইর খাইছিস। এখন যদি আমি তোর কিছু করে দেই তাহলে তো কেউ জানতেও পারবে না। হৃদয়ের কথা শুনে মনে মনে ভয় লাগলো, আবার রাগ করতেছে।
আমি অটোওয়ালা ভাইয়াকে বললাম, ভাইয়া গাড়ি থামান, আমি নেমে যাব। ভাড়া মিটিয়ে হাঁটা শুরু করলাম দূর। হঠাৎ কেউ আমার হাতটা টেনে ধরলো। পিছনে তাকিয়ে দেখি হৃদয় তার বন্ধুরা। কি ভাবলি এত সহজেই তোকে ছেড়ে দেব আমি? হৃদয়, আমার হাত ছাড়, না হলে কিন্তু ভালো হবে না। এই জঙ্গলের রাস্তায় তো কিছু মেরে ফেলি, কেউ জানতেও পারবে না। ফাইজলামি করিস না আমার সাথে, চলে যা বলছি। আমি ফাজলামি করছি না, আজকে তোর কি করি তুই দেখ শুধু। ওই দিন প্রিন্সিপাল স্যারের জন্য তুই বেঁচে গেছিস, আজকে তোর প্রিন্সিপাল স্যারও নেই যে তোকে বাঁচাবে। ওর হাত থেকে ছুটে দিলাম এক দৌড়। দৌড়াতে দৌড়াতে অনেক দূর চলে গেলাম। পেছনে তাকিয়ে দেখি ওরা আমার পেছনে আছে। একটা গাছের আড়ালে লুকিয়ে বললাম। ওরা আমাকে খুঁজে না পেয়ে আরও সামনে দৌড়াতে 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 ওরা চলে গেল। আমি গাছের আড়াল থেকে বেরিয়ে উল্টো দিকে দৌড়াতে শুরু করলাম। হঠাৎ কেউ আমার কাঁধে হাত রাখতে আমি ঠাস করে চর বসিয়ে দিলাম। তার দিকে তাকিয়ে আমি তো সেই লেভেলের অবাক, কারণ সেই লোকটা আর কেউ না, আকাশ স্যার। এমন জোরে হঠাৎ করে চর মারছে যে গালে হাত দিয়ে দাঁড়িয়েছে ওর সামনে। স্যার আমার হাতে চর খেয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, সরি, আমি দেখতে পাই নাই, আমি মনে করছি হৃদয় ওরা। রিমিক্স আগে ঠান্ডা হোক, তারপর কথা বল। আমি বুঝতে পারছি তুমি ইচ্ছে করে আমাকে চর মারোনি। স্যার। এত রাতে নির্জন রাস্তায় তুমি কি করছো? হ্যাঁ, আসলে স্যার প্রাইভেট পড়ে বাসে যাচ্ছিলাম, কোনো অটো পাই নাই, একটা পাইছি, ওটাতে হৃদয়। আছড়ে ওদের থেকে বাঁচার জন্য ওটা ছেড়ে হাঁটতে শুরু করি, কিন্তু ওরা আমাকে রাস্তায় আটকায়। তারপর পালাতে পালাতে এত দূর আসছি। এখন চলো বাসার দিকে যাই। স্যার হৃদয় না ওই দিকে আছে, ওই দিকে গেলে আমার ক্ষতি করার চেষ্টা করবে। প্লিজ স্যার, ওই দিকে যাবেন না। আরে ভয়ের কিছু নেই, আমি তোমার সাথে আছি। আমি থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না। স্যারের সাথে হাঁটতে হাঁটতে অনেকটা পথ একসাথে হাঁটলাম। হঠাৎ আমার চোখ দুটো সামনে কয়েকজন ব্যক্তিকে দেখে আকাশে ওঠার মতো, মানে বুঝতে পারছি না আসলে বলছি খুলে। হৃদয় তার বন্ধুরা পুলিশের হাতে ধরা পড়েছে। আমি আকাশ স্যারের দিকে তাকিয়ে আছি। স্যার মুচকি মুচকি হাসছে। আমি স্যারের দিকে তাকিয়ে বললাম, স্যার ব্যাপারটা কিরকম হলো? ওইটা তোমার এখনো বোঝার বয়স হয়নি। আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম। এর মাঝে পুলিশ কমিশনার বলল, প্রিন্সিপাল স্যার, আপনি অনেক ভালো কাজ করেছেন। এইসব ছেলেদের জন্য মেয়েরা নিরাপদ না। আপনি দেখবেন ওরা যেন থানা থেকে বের হতে না পারে। ওটা আপনি ভাববেন না, বিষয়টা দেখে নেব। আমি হৃদয়ের সামনে গিয়ে বললাম, তুই না বলছিলি প্রিন্সিপাল স্যার কোথায়? দেখ স্যার আমাকে ঠিক বাঁচিয়ে নিছে। তোরা কোথায় এখন সেটাই দেখবি, জেলে পচে পচে মরবি। কাজটা ভালো করলি না, তোর ভবিষ্যৎ তা কি করি? ঠাস করে কয়েকটা চর বসিয়ে দিলাম হৃদয়ের গালে। মেয়েদের সাথে অশুদ্ধ অসভ্যতামি করবি, আবার তাদেরকে হুমকিও দিবি। ওকে লাস্ট চান্স দিয়েছিলাম, কিন্তু তুই তো রাখতে পারলি না। এখন চেনে যা। কথায় আছে না, যার সব ভালো তার শেষটাও ভালো। আফরোজা চলো বাসায় যাই। আমি আর স্যার আবারও হাঁটতে শুরু করলাম। আমি আমতা আমতা করে বলছিলাম, স্যার আপনি কিভাবে এখানে এলেন আর এসব কিভাবে হলো? এদিকে আমার ভার্সিটি কিছু কাজ ছিল, তখন দেখতে পেলাম তো মেয়ে হঠাৎ করে যাচ্ছে। তার সামনে যেতে হৃদয়রাও অটোতে উঠল। তাই ব্যাপারটা ভালো মনে হলো না, তাই তোমাদের ফলো করতেছিলাম। আর ফলো করার সময় পুলিশকে খবর দিই, তারপর এই ব্যাপারটা হয়ে গেল। স্যার আপনি না পুরোপুরি সুপার হিরোর মতো। হয়েছে, আর প্রশংসা করতে হবে না। নেক্সট টাইম থেকে এরকম নির্জন রাস্তায় তুমি একা আসবে না, কাউকে সাথে নিয়ে আসবে। জি স্যার। আমি আর আফরোজা হাঁটতে হাঁটতে চলে গেলাম তার বাড়ির সামনে। যেহেতু রাত অনেক হয়েছে তাই আর গাড়ি পাইনি।
আমি আফরোজাকে বললাম, এই নিয়ে 2 দিন তোমাকে আমি ড্রপ করলাম, এরপর থেকে যেন তোমাকে ড্রপ করতে না হয় সেই ব্যবস্থা তুমি নেচে করে বের হবে রাস্তায়। রাস্তায় বের হলে শুধু বিপদেই পড়ো। একটু কমন সেন্স নাই, দেখতে বড় হয়েছ কিন্তু স্বভাব চরিত্র একদম বাচ্চা মেয়েদের মতো।